মাসের বাসি পচা পেঁপে দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো ভাবতেই পারিনি। পেঁপে খেতে আমার বর প্রথম থেকে একদম পছন্দ করে না, শুধু আমার আনতে বলে। আমার জন্য এই পেঁপেটা বাজার থেকে এনে দিয়েছিল, ভেবেছিলাম চিকেন স্টু বানিয়ে খাবো একদিন। এই ভাবাটা ভাবাই রয়ে গেল। কাল রবিবারের দিন হঠাৎ করে বিকেলে বর বলল স্পেশাল কিছু সন্ধ্যের মেনু বানাও তো। এই শুনেই ফ্রিজ খুলেই দেখি পেঁপেটার এই অবস্থা। ভাগ্যিস পেঁপের চেহারাটা আমার বর দেখেনি, না হলে আমার আর রক্ষেই ছিল না। পেঁপেটা যেহেতু 1 মাসের পুরনো, তাই একদম শুকনো হয়ে গেছিল। গ্রেট করতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, একটু নুন মাখিয়ে এক সাইড করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর পেঁপেটা ঘষতে ঘষতেই ভাবলাম এটা দিয়ে কি এমন বানানো যায় যেটা শুধু আমি না, আমার বড় না বুঝেই খেয়ে ফেলবে। হলে আমার এই পেঁপেটার গতিও লেগে যাবে। এই ফ্রিজে দেখলাম 3টে চিকেনের সলিড পিস আছে, সেটা কয়েক কোয়া রসুন দিয়ে ফট করে বেটে নিয়েছিলাম। 10 মিনিট পর পেঁপেটা হাতের সাহায্যে ভালো করে চিপে এক্সট্রা জল বার করে একটা বাটিতে নিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেটে রাখা চিকেনটা, সাথে স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর 1 চামচ বাটার একটু গলিয়ে এর উপরে দিয়ে ভালো করে মেখে এক সাইড করে রেখে দিলাম। একদিকে চট করে একটা বাটিতে ময়দায় নুন এবং তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে বেশ একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি। প্রথমে আমি তো পেঁপেটার চেহারা ভালো করে দেখে ভয়ই পেয়ে গেছিলাম। ভাবলাম ভালো করে খোসাটা ছাড়িয়ে দেখবো ভেতরে ভালো আছে কিনা, যদি না থাকে তাহলে লুকিয়ে ফেলে দেবো। কিন্তু খোসা ছাড়িয়ে ভেতরের চেহারাটা মোটামুটি ভালো দেখে রান্না করা শুরু করে দিয়েছি। ছোট ছোট গুলি করে বেলে নিয়ে 1 চামচ করে বানিয়ে রাখা পেঁপের পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে মোমোর শেপ দিয়ে দিলাম। তারপর মোমো মেকারে তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে 15 মিনিট স্টিম করে নিলাম। এরপরেই তৈরি গরম গরম মোমো তৈরি হয়ে গেল পেঁপের মোমো। ডাক বাবা, এই পেঁপেটাকে এইভাবে পরিবেশন করতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারিনি। আমার বর তো মোমো দেখেই খুশি, আর একটা ভেঙে মুখে দিয়ে বলছে বাহ, দুর্দান্ত হয়েছে। এই বৃষ্টির ওয়েদারে এরকম মোমো খাওয়ার মজাই আলাদা। গো, যদি জানতে পারে পচা পেঁপে দিয়ে তৈরি।